نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرا وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك وكفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله مولانا العظيم সূরা ইসরা 11 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে কোরআনে কারীম আমাদের বাস্তব গন্তব্যে পৌঁছার সহজ সরল সংক্ষেপ ও নিরাপদ রাস্তা এই সম্পর্কে আলোচনা ছিল। এরপরে বলা হয়েছিল যারা ঈমান আনয়ন করবে না, কোরআন মানবে না, আখিরাত মানবে না, এদের জন্য কঠিনতম আযাবের ব্যবস্থা রয়েছে, শাস্তির ব্যবস্থা রয়েছে। এখানে একটি প্রশ্ন জাগে, যখন জানি না মানলে শাস্তির ব্যবস্থা আছে, জাহান্নামে কঠোর শাস্তি, তারপরেও মানি না কেন? আজকের পঠিত আয়াতে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র। ভালো কিছুর দোয়া যেভাবে করার প্রয়োজন, মানুষ অনেক সময় মন্দ কিছুর দোয়াও এভাবে করে ফেলে। কেন করে? জলদিবাজির কারণে, তাড়াহুড়া। ওয়া কানাল ইনসানু আজুলা, জলদিবাজি। দুনিয়া আমাদের কাছের, আখিরাত একটু দূরের। দুনিয়ার স্বার্থ উদ্ধার হওয়া এটা জলদি, তাড়াতাড়ি, যেহেতু এটা কাছে। আখিরাতে স্বার্থ উদ্ধার হওয়া এটা দূরের, যেহেতু আখিরাত একটু পরে, দূরে আছে।
এই দুনিয়ার স্বার্থ উদ্ধারের লক্ষ্যে আখিরাতের স্বার্থ বিসর্জন দেয়, যার কারণে শেষমেশ জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হয়। মানুষের তবিয়ত, মানুষের স্বভাব তাড়াহুড়া, আমারটা আগে চাই। বাসে উঠতে, গাড়িতে উঠে ঠেলাঠেলি কেন? আমারটা আগে চাই। এই কারণে তো ঠেলাঠেলি, সবাই আগে উঠতে চায়। ওয়াকানাল ইনসানু আজুলা, তাড়াতাড়ি। এই দুনিয়া হলো তাড়াতাড়ির, আখিরাত হইল দেরির। দুনিয়া আগে চায়, আখিরাতটা পরে দেখা যাবে, আলিয়াযুবিল্লাহ। যার দরুন এই শাস্তি ভোগ করতে হয়, কঠোর শাস্তি। যদি দুনিয়ার হাকিকত বুঝতেন, বাস্তবতা কি এটা বুঝতেন, তাহলে স্থায়ী উপকার যেখানে, ওখানকে নিয়ে আমি চিন্তা ফিকির করতাম। দুনিয়ার বাস্তবতা না বুঝার কারণে স্থায়ী সুখ শান্তির বিসর্জন দিয়ে অস্থায়ী কিছু আয়েশ উল্লাসের পিছনে দৌড়ে জীবন বরবাদ করে দিলাম, আখিরাতে কঠোর শাস্তির উপযোগী হইলাম। সাইয়্যিদানা আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার হাকিকত আর বাস্তবতা সম্পর্কে আমাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে গেলেন। তিনি বলতেছেন, ওয়া মা হিয়া ইল্লা জিফাতুম মুস্তাহিলাতুন, ওয়া মা হিয়া ইল্লা জিফাতুম মুস্তাহিলাতুন আলাইহা কিলাবুন হাম্মুহুন নাজতিজাবুহা ফাইন তাজতানিবহা কুনতা সালমান লিআহলিহা ওয়া ইন তাজতাজিবহা নাযাআতকা কিলাবুহা ফাতুবা লিনাফসিন আওতানাত কারা দারিহা মুগাল্লাকাতাল আবওয়াবে মুরখান হিজাবুহা। ও মানুষ সকল, দুনিয়ার বাস্তবতা কি আমার থেকে শুনে নাও। দুনিয়ার বাস্তবতা জিফাতুন মুস্তাহিলাতুন, একটা পচা গান্দা মুর্দা জানোয়ার। একটি গরু মারা গেছে, মুর্দা, 2-4 দিন পরে পছন্দ ধরবে কিনা, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আবহাওয়া নষ্ট হবে, পরিবেশ দূষিত হবে পচা গান্দার কারণে। দুনিয়াটাও এরকম। যারা এর পিছনে দৌড়বে, আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু দৃষ্টান্ত দিতেছেন, এরা তো কুকুর তুল্য, আলিয়াযুবিল্লাহ, কুকুরের সাথে তুলনা দিলেন। যারা ভালো মানুষ এরা এর পিছনে দৌড়বে না। এখানে একটি কথা বুঝার, মুর্দা জানোয়ারের দৃষ্টান্ত দিলেন, এটা হলো দুনিয়া। তো মুর্দা জানোয়ার কি শুধু কুকুরে বো করে? গরু মারা গেলে এর কাছে শকুনও তো আসে। টাউনে বন্দরে দেখবেন না, গ্রামগঞ্জে গরু মারা গেলে সেখানে শকুন আসে, এমনি দেখা যায়। শিয়ালও আসে, কাকও আসে, পিপিলিকা আসে, সবাই এখান থেকে অংশ নিতে চায়। এখন বোঝার বিষয়, শকুন আসে, কাক আসে, শিয়াল আসে, পিপিলিকা আসে এই মরা গরু ভোগ করার জন্য, কুকুরও আসে। আমাদের তুলনা আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিজ্ঞ মানুষ কুকুরের সাথে দিলেন, কাক শিয়ালের সাথে দিলেন না। কারণটা কি? হযরত আলী বড় বিচক্ষণ, যার বিচক্ষণতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওয়া আতদাকুম আলী, আলী সবচেয়ে বিচক্ষণ বিচারক।
যেমন একটি ঘটনা বলছি তার বিচক্ষণতার। দুই ব্যক্তি খেতে বসেছে 8টি রুটি সামনে নিয়ে। এক ব্যক্তির মালিকানাধীন ছিল 5 রুটি, আর এক ব্যক্তির ছিল 3 রুটি। এই 8 রুটি নিয়ে দুই ব্যক্তি খেতে বসেছে। এ সময় এক মুসাফির যাওয়ার পথে দেখে এরা দুইজন রুটি খায়। বলল, ভাই আমি ক্ষুধার্ত, আমার কাছে খাবার নেই, তবে পয়সা আছে। তোমরা যদি আমাকে তোমাদের সাথে শরীক করো, মুফতে খাবো না, পয়সা দিয়ে খাবো, আমার ক্ষুধার আগুন নিবারণ হতে পারে। এরা দুজন অনুমতি দিল, মুসাফিরের সাথে বসে খেয়ে নিল। মুসাফির বেচারা যাওয়ার পথে 5 রুটির মালিক যে ব্যক্তি, তার হাতে 8 টাকা দিয়ে সে চলে গেল। এখন টাকা ভাগ করবে। 5 রুটিওয়ালা নিজে রাখলো 5 টাকা, 3 রুটিওয়ালাকে দিল 3 টাকা। আমাদের দৃষ্টিতে ভাগ তো ইনসাফপূর্ণ ভাগ। 3 রুটিওয়ালা কয় এই ভাগ মানি না, ভাগ সঠিক হয়নি, ইনসাফ ভিত্তিক হয়নি। কিভাবে ভাগ করলে ইনসাফ ভিত্তিক হবে? সমান সমান করলে। তুমি নেবে 4 টাকা, আমাকে দিবে 4 টাকা। এই বেচারা বলছে, ভাই তোমার মালিকানাধীন রুটি ছিল 3টি, আমার ছিল 5টি, তাই আমি 5 টাকা নিলাম, তোমাকে 3 টাকা দিলাম। বেইনসাফের কি হইল? কয় না ইনসাফ হয়নি, মানি না। দুজনের ঝগড়া। তো 3 রুটিওয়ালা বলে, চলো আলীর কাছে, আলী তো বিচক্ষণ বিচারক, সে ইনসাফ করতে পারবে, চলো। ঠিক আছে চলো। 2 ব্যক্তি গেল। 2 ব্যক্তি ওনাকে শোনাইল ঘটনা। শোনার পর হযরতে আলী 5 রুটিওয়ালাকে বললেন, তুমি ওকে 1 টাকা দাও আর তুমি 60 টাকা নাও। তো 3 রুটিওয়ালার হাতে তো 3 টাকা ছিল, 2 টাকা একে আরো ফেরত দাও। ও ভাবে 60 টাকা, তুমি ভাবে 1 টাকা। হুজুর, ও আমাকে 3 টাকাই তো দিয়েছিল, আপনারা 2 টাকা মাইনাস করে দিলেন, ইনসাফ হইল? তুমি তো ইনসাফের জন্য এসেছ। এটা ইনসাফ। কিভাবে হলো ইনসাফ? তাহলে শোনো, রুটি ছিল তোমাদের কয়টি? 8টি। খেয়েছ কয়জনে? 3 জন। 3 দিয়ে 8কে ভাগ দিলে ভাগফল সমান হবে? হবে না। 3 তিরিকা 9 হয়, 3 দ্বিগুণে 6 হয়, 8-এর সাথে তো মিলে না। মিলাইতে হলে রুটিগুলোকে আরো টুকরা করতে হবে। কয় টুকরা করলে ভাগফল সমানভাবে মিলবে? এক রুটিকে 3 টুকরা করলে 8 রুটি হবে 24 টুকরা। এবার 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 8। এগুলো বুঝে এসেছে? কয়জি? তো খেয়েছে তো 3 জনে, তার মানে তুমি খেয়েছো 8 টুকরা, তোমার সাথে খেয়েছে 8 টুকরা, মুসাফির খেয়েছে 8 টুকরা। এগুলো বুঝে আসছে? কয়জি আসছে। মুসাফির যাওয়ার সময় দিয়ে গেছে 8 টাকা, মানে প্রতি টুকরার বিনিময়ে 1 টাকা করে সে দিয়েছে। বুঝে আসছে? কয়জি। এবারে আসো, তোমার রুটি কয়টি ছিল? 3টি। এক রুটিকে 3 টুকরা করলে 3 রুটি কয় টুকরা হয়? 9 টুকরা। তুমি তো খেয়ে ফেলছো 8 টুকরা, বাকি থাকে কয় টুকরা? 1 টুকরা। 1 টুকরার বিনিময়ে তোমার 1 টাকা। আর ওর রুটি কয়টি ছিল? 5টি। এক রুটিকে 3 ভাগ করলে 5 রুটি কয় ভাগ হয়? 3 ভাগে 15 ভাগ। ওর নিজে খেয়েছে 8 ভাগ, 8 টুকরা, বাকি আছে কয় ভাগ? 7 ভাগ। এক ভাগের বিনিময়ে সে দিয়ে গেছে 1 টাকা, তাই ও পাবে 60 টাকা। এখন বেচারা মুখে চুনকালি, ইনসাফ চাইতে আসছে। কেমন বিচক্ষণ! শোনা মাত্র আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিয়ে দিলেন, তুমি পাবে 1 টাকা, ও পাবে 60 টাকা। বিচক্ষণ। তো উনি যে আমাদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, কাক শিয়ালের সাথে দিলেন না কোনো কারণ ছাড়া। আল্লাহু আকবার, কারণ আছে। কি কারণ? 1 নম্বর কারণ, ধরুন যখন একটি গরু মারা যায়, এটাকে কি করবেন? কম্বল ফেঁসে ঘরে তুলে রাখবেন না, ওই দূরে খালের পাড়ে বিলের মধ্যে ফেলে দিয়ে আসেন। আচ্ছা, ফেলে দিয়ে আসার পর সর্বপ্রথম এই কুকুরের কাছে, এই গরুর কাছে কে যায়?
কুকুর যায় না, আপনার এলাকার এমপি সাহেব কুকুর যায়, দেখে বিশাল এক জানোয়ার, আমার কয়েকদিনের কাজ চলবে আর চিন্তা ফিকিরনি। কিন্তু একবারে বেদিস কোন দিক থেকে খানা শুরু করবে চিন্তা করে কুলেতে পারতেছে না, এত বড় জানোয়ার, কি খুশি, পা দুখানা সামনে বিছাই দিয়ে বসে বসে চিন্তা কোন দিক থেকে খাবে। এর মধ্যে শোনে আরেকজনের পায়ের আওয়াজ, মনে আরেকজন আসতেছে, টাকা দেখে ঠিক হয়ে আরেকজন আসতেছে, অভিনন্দন পত্র পাঠ করে গলায় ফুলের মালা দিয়ে একে নিয়ে আসবে, গেউ গো ঘুরা তার সাথে, কি এ তো আমার দখলে, তুমি এদিকে আসতেছ কোন সাহস? হে বলে, কি আমার শক্তি তোমার থেকে কম নাকি? একা কিভাবে খাও দেখে ছাড়বো। এই শুরুরও দুজনে কামড়াকামড়ি, দুজনের মীমাংসা এখনো হয়নি, কামড়াকামড়িতে ব্যস্ত, দেখে যে আরেকজন আসতেছে, এখন দুজনে মিলে ওই হেটারে নতুন যে আসতেছে, কি আমাদের দুজনের এখনো মীমাংসা হয়নি, তুমি আসো কোন লালসায়? খবরদার, যত দিন যায় মারামারির পরিধি তত বাড়তেই থাকে। কয়েকদিন মারামারি করার পর দেখা যায় আর মারামারি শক্তি নেই। কুকুর আত্মসমর্পণ কিভাবে করে দেখেছেন? লেজ পিছনে দুই পায়ে সিফা দিয়ে দিয়ে মানে আমি আর মারামারি করতে রাজি নেই, এখন মানে নিলাম তোমার কথা, আত্মসমর্পণ। তো শক্তি আর নেই মারামারির, এখন আত্মসমর্পণ। তো যখন আত্মসমর্পণ হয়ে গেছে, চলো এবার যে খাই, যা দেখে গরু ফসিগুলো শেষ, খাওয়ার কিছু নেই। হায় হায়, খামাখা শক্তি সব ব্যয় করছে মারামারি করে, যার জন্য মারামারি করছে সেটা আর রয়নি, শেষ হয়ে গেছে। এই স্বভাবটা আমাদের। কাক দলবল নিয়ে এসে খায়, শকুন দলবল নিয়ে এসে খায়, শিয়াল দলবল নিয়ে এসে খায়, আর পিপিলিকা তো দলবল কি হাজার হাজার আসে এসে খায়, বড় একজন আরেকজনের সহযোগিতা করে। ছোট্ট টুকরো একটা এক সিমটি নিয়ে যাচ্ছে, কয়েক ডজন পিপিলিকা, কেউ টানে কেউ ঠেলে, কি অবস্থা, নির্বিষ। একমাত্র কুকুরের স্বভাব, আমি একাভোগ করবো, তোমাকে দিব না। এই স্বভাবটা আমাদের। কাকেরও নয়, শকুনেরও নয়, শিয়ালেরও নয়, পিপিলিকারও নয়, স্বভাবটা কুকুরের আর আমাদের কুকুরের সাথে মিল। যেমন ধরুন আপনার পার্শ্ববর্তী জমি, দেখেন আরেকজন বিল্ডিং তুলতেছে, ব্যাপার কি তুমি এখানে বিল্ডিং তোলো? আমি খরিদ করছি তো, কি আমার পাশে জমি, এটার হকদার আমি, সোফার দাবি, ছেড়ে দাও। এত সহজ? মামলা করবো? করো মামলা, আমার 3 ফলা আছে আমেরিকায়, কি মনে করছো? বাস মামলা লড়তেছে, তো লড়তেছে দুজন, বাপ দাদার আছে সম্পদ বিক্রি করে মামলা করে, করতে করতে সম্পদ শেষ, এখন কোর্টে যাওয়ার বাড়াও নেই, এবারে আর কি করবে? চলো আপোষ করে নিই। আপোষ করে লাভ কি? সব তো খোয়াই ফেলছে, শেষ হয়ে গেছে, মিল খেলো নেই কুকুরের সাথে। তাই আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু দৃষ্টান্ত দিলেন, কুকুরের সাথে আলাইহা কেলাবুন হাম্মহুন নাজতি যাবুহা। এরা কুকুর তুললো, মরা গরু গোশত খেতে চায়, কিন্তু খেতে গেলে ওয়াইন তাজতানিবহা কুনতা সালমান লিআহলিহা ওয়াইন তাজতাবিবহা নাযারাকা কেলাবুহা। তুমি নিজে ভোগ করতে চাইলে আরেক কুকুরের সাথে কামড়াকামড়ি ছাড়া পারবে না। 2 নম্বর কারণ, কেন কুকুরের সাথে তুলনা দিল? এই গরুর খোঁজ পাইলে কুকুরকে দেখবেন দিনও আছে রাতও আছে, আর ওইখান থেকে আসে না। আমাদের অবস্থা তো এমন, যদি ঘুম আমাদেরকে বিরক্ত না করত, ইদি ক্ষেতের আইল থেকে রাত্র আসতাম করে, অফিস আদালত থেকে রাত্রে আসতাম, আর 1 ঘন্টা বেশি করলে তো ডবল বেতন, আর একটু বেশি করলে ডবল বেতন, ওভার টাইম করতে করতে এত টাকা, মোটো করে আসতাম না, সারাদিন এখানে থাকতাম ব্যস্ত, টাকা পাওয়া যায়। কুকুরের স্বভাব। পক্ষান্তরে কাক সকালে আসে বিকালে ফিরে যায়, শকুন সকালে আসে বিকালে ফিরে যায়, শিয়াল সন্ধ্যায় আসে ভোরে ভোরে ফিরে যায়, সে রাত দিন 24 ঘন্টা এখানে থাকে না।
একমাত্র আমাদের স্বভাব। এই জন্য তুলনা কুকুরের সাথে আলাইহা কেলাবন আম্মুন নাজতে যাবুহা। 3 নম্বর কারণ, কুকুর মরা গরুর খোঁজ পাইলে নিজের বাড়িও ভুলে যায়। কোন বাড়িতে এতদিন লালিত পালিত হয়েছি, চোর ডাকাত আসলে আমি গেউ গেউ করি, সব ভুলে গেছে, ওইটা নিয়ে ব্যস্ত। কিন্তু কাকসপ সময় মতো নিজ বাড়ি ফিরে যায়, এরা বাড়ি বলে না। আমরাও বাড়ি বলি। বলবেন কই বাড়ি বলি? আমার বাড়ি রাজশাহী বলি না তো, আমার বাড়ি চিটাগাং বলি না তো, আমার বাড়ি দিনাজপুর বলি না তো, মনে আছে না? এটা আমার বাড়ি। আবতন মুলকে রাখো সামনিস, আবতন মুলকেস্তে আরা নামনিস, আবতন মুলকেস্তে আরা নামনিস। বন্ধা, তোমার বাড়ি ইরাক নয়, সিরিয়া নয়, বাংলাদেশ নয়, ভারত নয়, তোমার বাড়ি তো জান্নাত। যা এখানে থাকা অবস্থায় তুমি দেখতেছো না, বাড়ি তো ওইখানে। এই দুনিয়ার পার্থিব চাকচক্য দেখে জান্নাত ভুলে গেছি। এ তো জেলখানা, জেলখানা দেখে জান্নাত ভুলে গেছি, এখন বাড়ি ভুলে গেছি। এটা বিচক্ষণতার পরিচয়। এ কুকুরের স্বভাব। তাই কুকুরের সাথে তুলনা। আলাইহা কেলাবন আম্মুন নাজতে যাবুহা। 4 নম্বর কারণ, কুকুরে মরা গরুর খোঁজ পাইলে আপন মালিককেও ভুলে যায়। যে মালিকের গোশতের হাড়, যে মালিকের মাছের কাঁটা, যে মালিকের বাতের মার খেয়ে আমি লালিত পালিত হয়েছি, সামান্য গরুর খোঁজে মালিক ভুলে গেছে। আছে কি নেই, মরবে কি বাঁচবে আর খবর নেই। আমাদেরও তো অবস্থা তাই। এই দুনিয়ার সামান্য অস্থায়ী চাকচক্য দেখে মালিক ভুলে গেছি। কে আমার পালনকর্তা, কে আমার সৃষ্টিকর্তা, কে আমার মালিক, সব ভুলে গেছি। আল্লাহ খোদা নেই। আমার ঘাম ঝরানো টাকা যাকাত দিয়ে দিব, এটা যুক্তির কথা হইল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এটা ফকিরদের হক, তাদের পাওনা, তোমার অবদান নয়, করুণা নয়, এহসান নয়। পৌঁছায় দাও ওদের, ওদের পাওনা। ওদের বরকতে তোমার আয় উন্নতি, ওরা না থাকলে তোমার আয় উন্নতি হইতো না, এটা ওদের পাওনা। মালিককে ভুলে গেছি। 5 নম্বর কারণ, কুকুরকে দেখবেন দৌড় দেয়, হাঁটে খুব কম, দৌড়। এমন জোরে দৌড় মারছে দক্ষিণ দিকে, 5 মিনিটের মধ্যে যদি 1 নম্বর পৌঁছতে না পারে, কয়েক লাখ টাকার লস হবে। এই অবস্থা তাকাইয়া থাকুক। আন্দরি মসজিদ পর্যন্ত গিয়ে আবার ফিরে চলে আসতেছে, মোটর কাজকর্ম নেই। আসা যায় হেঁটাও দৌড়, হাঁটবে কম, দৌড় দিতেছে। মানে ব্যস্ত সবসময়, তার অবসর নেই, ব্যস্ত। এটা হলো আজকের কথা। ওয়াকানাল ইনসানু আজুলা, শুধু তাড়াহুড়া, ব্যস্ত। চা দোকানে যাবেন, চার পেয়ালা সামনে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। এই বেটা, তোর চা গরম হইতে কয় ঘন্টা লাগে? বাসে উঠলেন, বাস হতে একটু আস্তে চলে, বা সামনে জ্যাম আপনি দেখতেছেন না। এটা কি ঠেলা গাড়িতে উঠলাম না গাদার গাড়িতে উঠলাম? ব্যাপার কি? হ্যাঁ ড্রাইভার, কি হয়েছে? হ্যাঁ তাড়াহুড়া, সব জায়গায় শুধু জলদি, তাড়াহুড়া। এটা কুকুরের স্বভাব। অন্যরা এভাবে তাড়াহুড়া করে না। তাই আমাদের তুলনা কুকুরের সাথে। আলাইহা কেলাবন আম্মুন নাজতে যাবুহা। দেখবেন যুবক ভাই, আজান হচ্ছে, হেদিকে যায়, তাড়াহুড়া, এই সময় নেই। বুড়া থুড়া যারা 88% হেরা আসবে মসজিদে, আমি তো যুবক, তাড়াহুড়া। আন্দুরি মসজিদ পর্যন্ত গিয়ে ফিরে চলে আসতেছে, আসলে কোনো কাজ নেই, শুধু বাতাস খাওয়া। এক আশ্চর্য ঘটনা, কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানা আবদুল্লাহপুর একটা বড় মাদ্রাসা আছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন হযরত মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি। বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বিজ্ঞ আলেম, তো জজবা ছিল বেশি। হুজুর একদিন আজান দিতেছেন, হাইয়া আলা সালাহ বলে যখন ডান দিকে ফিরছেন, দেখে এক বেটা বোঝা একটা কাঁধে নিয়ে সেদিকে যায়। আজান থুয়ে দৌড়ে গিয়ে ধরে আনছে। আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে, নামাজের দিকে আসো, তুমি উল্টার দিকে যাও, কোন সাহসে?
ধরে এনে বোঝা রেখে নামাজ পড়বি তারপরে ছুটি, এর আগে ছুটি নিবি। এত বড় সাহস! নামাজ পড়াইয়া ছুটি দিয়ে বাকি আজান দিয়েছেন পরে যায়। তো এইভাবে ধরে না আনলে তো যুবকদেরকে আনা যায় না মসজিদে, কঠিন, এর সময় নেই। তারা বুড়া থুড়া যারা কেউ সময় আছে, হুজুরদের সময় আছে, এই সময় নেই। বাস্তবে যে ব্যস্ততা হুজুরদের আছে শতভাগের একভাগ ব্যস্ততা নেই। কিছুদিন হুজুরদের সাথে ঘুরেন তো বুঝবেন ব্যস্ততা কি করি। এই গত বুধবারে নরসিংদী এক মাদ্রাসায় কথা আসরের পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের এখানে লেখাপড়া করে গেছে এক ছাত্র, মাশাআল্লাহ খুশি লাগলো, মাদ্রাসা বানাইছে। তো কথা বললাম, ভাই গত শনিবার থেকে গোসল করতে পারতেছি না, সকাল ফজরের পরে প্রোগ্রাম বাইর হই তো রাতে 1টা 2টা 2:30 বাজে ঘরে ফিরি, গোসলও নেই, মাথার চুল হয়ে গেছে বড়, চুল কাটারও সুযোগ পাইনি। হুজুর আজকে ফাঁসি আপনাকে, আজকে চুলও কাটবো গোসলও করাবো। এই আসরের পরে নরসিংদী হে ধরে আমার চুল কেটে গোসল করাই দিছে। সাথে কয়েকদিন থাকেন তো বুঝবেন ব্যস্ততা কি করি না। এই গতকাল রাত্রে দারুল ফালাতে মাহফিল, ঘরে আসছি কয়টায়, 1টা বাজে তো অনুমানিক। মেহমান ছিল, ওনাদেরকে শোয়া প্রায় 2টা বাজে আমার ছুটি। আবার তো উঠে গেছি ফজরের আগে, এই যে উঠছে এখন পর্যন্ত আর ঘুমানোর সুযোগটা আর হয়নি। খাওয়া দাওয়া করছি কখন, এখান থেকে যেতে যেতে আসর রক্ত হয়েছে। দেখা সাক্ষাতের সময় শুক্রবারে সারা দেশ থেকে লোকজন আসে, বিদায় করে আসর রক্ত করে যায়, তারপরে আসর নামাজ, তারপরে খানা। এখন আবার যাইতে হবে প্রোগ্রাম। তো কিছুদিন থাকেন হুজুরদের সাথে, বুঝবেন কি পরিমাণ ব্যস্ত। সময় হুজুরদের কাছে, নামাজ তো হুজুরাই পড়বে, আমাদের তো ব্যস্ততা, সময় নেই, তাড়াহুড়ো। এই জন্য কুকুরের সাথে তুলনা, এরা কুকুর তুলল, এই মরা গরুর কিছু স্বাদ নেয় তাদের উদ্দেশ্য। নিতে গেলে আরেক কুকুরের সাথে কামড়াকামড়ি ছাড়া সম্ভব হবে না। 6 নম্বর কারণ কুকুরের সাথে তুলনা দেয়, কুকুর আরেক কুকুরের গোশত খায়, এই স্বভাবটা আমাদের, অন্য প্রাণীর এই স্বভাব নেই। কিভাবে আমরা আরেকজনের গোশত খাই? আপন ভাইয়ের গোশত খাই। এক তো হলো ভাইয়ের গীবত শিকায়ত করি। আল্লাহ পাক বলেন গীবত করা কুচ্ছা রটানো আর মরা ভাইয়ের গোশত খাওয়া এক সমান। 2 নম্বর মরা ভাইয়ের গোশত খাই, ধরেন ভাই মারা গেছে, ছোট বাচ্চা আছে কয়েকটা, এতিম। একদিন ভাইয়ের ঘরে গিয়ে ভাবিকে ডেকে বলে, ভাবি এই যুগ মূর্খতার যুগ নয়, লেখাপড়া আবশ্যক, বাতিজাদেরকে একটু প্রস্তুত করে দেন, ওই এতিমখানায় ভর্তি করাই আসে, শিক্ষিত হইতে হবে। উদ্দেশ্য বাতিজাকে শিক্ষিত বানানো নয়, উদ্দেশ্য ঘর খালি করা। বেচারি মহিলা মানুষ, ঠিক আছে নিয়ে যান, ছেলেদেরকে নিয়ে ভর্তি করাইছে এতিমখানায়। এবারে আরেকদিন এসে বলে, ভাবি দিনকাল তো ভালো নয়, বোঝেন না কিছু, একা একা ঘরে থাকেন, কোন অঘটন কবে ঘটে, কে দিবে এই পড়া আপনাকে? আপাতত আপনার বাপের বাড়ি গিয়ে থাকুন, বাতি যারা বড় হোক তারপরে আসবেন। কত বড় হিতাকাঙ্ক্ষী ভাবিস, উদ্দেশ্য ঘরটা খালি করা। বেচারি ডরে বয়ে গেছে গা বাপের বাড়ি। এখন খালি ঘর তো বুথে দখল করে, ঘর খালি থাকলে কে দখল করে? বুথে মানুষ থাকা লাগে। তো নিজে বুথ সেজে এখন দখল করছে ঘর, নিজে হচ্ছে বুথ। বাতি যারা 15-20 বছর লেখাপড়ার পরে ফিরে এসে বলছে, চাচা আমাদের লেখাপড়া শেষ, ঘরটা এবারে ছেড়ে দেন। বা চোখ এরকম বড় রাঙ্গা করে, কই কি 15 বছর ঘরে চৌকিদারি করলেন, কত মেরামত করলেন, 20 লাখ টাকা দিবে হাতে, তারপরে ঘর ছাড়ার প্রশ্ন, কিসের আবার ঘর? এখন বেচারা তো অসহায়, মরা ভাইয়ের গোশত খাওয়ার বাকি আছে। তাই কুকুরের সাথে তো। 7 নম্বর কারণ, কুকুর আরেক কুকুর থেকে শিক্ষা গ্রহণ করে না।
একটি কুকুর এখানে পা দিয়ে মারা গেছে, পরের টাকা আমি দিয়ে দেখি না কি হয়। তো ও পা দিয়ে মারা গেছে, খবরদার সেদিকে যাব না, এটা কুকুর করে না। কিন্তু কাক, এটি কাক মেরে যদি ঝুলাই রেখে দেন, দূরে দূরে কা কা করে, ঘুরে কাছে আসে না, ভয়। কিন্তু কুকুর এখানে সে পা দিবে। শিক্ষা গ্রহণ করে না, স্বভাবটা আমাদেরও। আপন হাতে আব্বাকে কবরস্থ করে গেলাম, নিজ হাতে আম্মাকে মাটির নিচে রেখে গেলাম, কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবকে কবর দিয়ে গেলাম। শিক্ষা গ্রহণ করলাম না যে আমারও তো এক সময় এখানে আসতে হবে। ওদের হয়তো কোনো অপরাধ ছিল, যার দরুন এখানে এসে গেছে, আমি সে অপরাধের অপরাধী নয়, আমাকে আসতে হবে না। শিক্ষা গ্রহণ করি না, তাই তুলনা কুকুরের সাথে আগাই হা কেলা বম হাম্মহুম না যেতে যাবুহা। 8 নম্বর কারণ, কি নিয়ে মারামারি করলে পুষবে এই চিন্তা কুকুর করবে না, মারামারি করবে। দেখবেন রাতের 1টা-2টা বাজে ঘেউ ঘেউ মারাত্মক ভাবে বিশাল মারামারি। লাইট নিয়ে গিয়ে দেখেন যে হয়তো বেশি বেশি আঙ্গুলের মতো চিকন, 4 আঙ্গুল একখানা হাড্ডি, এটা নিয়ে বিশাল মারামারি। যদি মারামারি করে হাড্ডিটি উদ্ধার করতে পারে, যে শক্তি মারামারিতে ব্যয় করে ফেলছে এতটুক শক্তি হাড্ডি খাইলে হবে না, তারপরে মারামারি। এটা আমাদেরও স্বভাব। কি নিয়ে মামলা মোকদ্দমা করলে, মারামারি করলে ঘুষবে, চিন্তা নাই, মারামারি করা লাগবে। বাসের কন্ট্রাক্টর বেচারা বাংতি নেই, 2 টাকা দিতে পারে নাই, পরে দিবে আর কি বাংতি হইলে। একটু পরে দাঁড়ায়, হ্যালো কন্ট্রাক্টর সাহেব, আমার 2 টাকা। 1 বার 2 বার 3 বার, বেচারা সারাদিন কবাজব করতে করতে মন মেজাজ খিটখিট। কমিয়া ফাইসেন কি, বাস থেকে আমি ভেগে যাব? কি আমি কে চিনস? এত বড় কথা বললি? কথা আমি কে হেঁটে আপনি চিনেন? এবার দুজনে আসতেন গুছিয়ে ঠুসাঠুসি বাসের ভিতরে। দুজনের মাথা ফাটাইয়া ডাক্তারের কাছে গিয়ে 500 টাকার ব্যান্ডেজ লাগছে, 2 টাকা নিয়ে। কিন্তু তো কি নিয়ে মারামারি করলে ফুসবে হে চিন্তা কুকুর করে না, মারামারি করবে। নোয়াখালী একখানে গেছি ওয়াজ করতে, সকাল বড় বড় দেখি কুকুর একটা দৌড় দেয়, পিছনে আর কয়েকটা দৌড় দেয়। ব্যাপার কি কই যায় একটু খেয়াল করলাম, দেখে যেটা সামনে মুখে ছোট্ট একখানা হাড্ডি, ও এটা লালাসায় ফিচের হেগুলো দৌড়াইতেছে, ওইটা বাঘ নিবে, আর এ দিবে না, হে দৌড় দিতেছে। কিছুক্ষণ দৌড়ে দেখা যায় আর পারবো না দৌড় দিতে, ফাঁসে খাল, শীতকাল, ঝুপ করে লাভ দিছে খালে, হাড্ডি মুখে নিয়ে 7 রাজা খালের হেফাড়ে উঠছে, হাড্ডি আছে মুখে। আর এই 2-3টা এফআর থেকে আক্ষেপের সাথে তাকায় রয়েছে, হায় হায় পারলাম না নিতে। কি তামাশা! এই স্বভাবটা আমাদের। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু তাই তুলনা দিলেন কুকুরের সাথে, আলাইহা কেলাবুন হাম্মহুম না যেতে যাবুহা। যারা এই দুনিয়ার পিছনে, অবৈধ দুনিয়ার পিছনে ঘুরছে, কুকুর তো মারা গরুর গোশত খেতে চায়। 9 নম্বর কারণ, কুকুর এই পরিমাণ খায়, এই কোন রকম নিঃশ্বাস চলে এর আগ পর্যন্ত খাইতেই থাকে। 7-8 বোঝাই করে খায়। একটু কম খাবো, এটা কুকুরের স্বভাব নয়, খেতে হবে। কিছু মানুষও আছে এরকম কুকুর মার্কা, যে পর্যন্ত খিস্তে পারে এই পর্যন্ত। এক বেটা আমাকে বলতেছে একদিনকে, হুজুর দাওয়াত খেতে গেলে তো বিসমিল্লাহ পড়ি না, এমনি খাই। কারণ কি? বিসমিল্লাহ পড়লে তো বরকত হবে, বেশি খেতে পারবো না। চিন্তা করেন কত বড় হায়ওয়ান। নিজের ঘরে বিসমিল্লাহ কম খাওয়ার জন্য, ঘরে ঘরে গেলে বিসমিল্লাহ ছাড়া বেশি খাওয়ার জন্য। কেমন লাগে? বিসমিল্লাহ ছাড়া খায়। দাদা নাতি গেছে দাওয়াত খেতে, নাতি ফাঁকে ফাঁকে পানি খায়, দাদায় 2 থাপ্পড় লাগাইছে। পানি দিয়ে পেট বোঝাই করলে বা ঢুকাবে কোনখান দিয়ে? যাক, খাইয়ে দিয়ে যাওয়ার পর এখন আবার জিজ্ঞেস করে, ভাই এত পানি কি জন্য খাইলি? নাতি বলে, দাদা বোঝো না, খাওয়ার ফাঁকে ফাঁকে পানি খাইলে বেশি খাওয়া যায়, এই জন্য ফাঁকে ফাঁকে পানি খেয়েছি। আরো 2 থাপ্পড়। আগে করলি না? হ্যাঁ, আমিও ফাঁকে ফাঁকে পানি খেতাম, এখন চলেই আসছে, এখন করলে আর কি লাভ? কোন অবস্থা!
এক মাতাব্বর সাহেব, গ্রামে অনুষ্ঠান হলে মাতাব্বরকে দাওয়াত দেওয়া লাগে, নাইলে আবার বেচার মুশকিল, রাগ হয়ে যায়। হ্যাঁ, আমার দাওয়াত দিল, দাওয়াত খাইতে খাইতে নাক পর্যন্ত নিঃশ্বাস সরে না। আসার পথে রাস্তার কিনারায় শুয়ে পড়ছে। গ্রামের এক লোক যাকে দেখেছে, আরে আমাদের মাতাব্বর সাহেব এখানে শোয়া রাস্তার কিনারে, চোখ বন্ধ, খোঁচা মারছে। মাতাব্বর সাহেব অসুস্থ নাকি, কি হয়েছে? চোখ খুলে দাওয়াত কোথায়? কোন অবস্থা, নিঃশ্বাস সরে না, রাস্তার পরে শুয়ে পড়ছে, এখন হে দাওয়াতে ঠিকই, দাওয়াত কোথায়? কয় না, দাওয়াত তো নয়, রাস্তার কিনারে শুয়ে পড়লেন, অসুস্থ নাকি? কয় না, খানা একটু বেশি হয়ে গেছে তো নিঃশ্বাস সরে না, তো একটু আরাম করতেছি। আরে একটা হজমের ট্যাবলেট খাইলে তো তাড়াতাড়ি হজম হইতো, আরাম হইতো। হ্যাঁ, কি বলতেছো? হজমের ট্যাবলেট ঢুকানোর জায়গা থাকে, লোকমায় তো আরেকটা ঢুকাইতেন, এই জায়গা কি রাখছি? ওই জায়গা থাকলে তো নিঃশ্বাস উঠত, জায়গা তো নাই, তাতে নিঃশ্বাস হয় না। এই স্বভাবটা কুকুরের, যা পারে খিস্তে, যে পরিমাণ, এই পরিমাণ খিসে। আল্লাহ 10 নম্বর কারণ, কুকুর আগামী দিনের চিন্তা আজকে করে, কিন্তু কাক শকুর এরা আগামী দিনে চিন্তা করে না। সকালে কাক বেরিয়ে আসে তার বাসা থেকে, সারাদিন রিজিক অন্বেষণ করে, যা পায় খায়, সন্ধ্যাবেলায় খালি হাত বাসায় ফিরে যায়। দেখেছেন কাকের হাতে খাবারের গাঠটি? না। শকুনের মাথায় খাবারের বস্তা? না, ফিরে যায় সন্ধ্যায়। যে আল্লাহ আজকে আমাকে দিতে পারছেন রিজিক, এ আল্লাহ ইনশাআল্লাহ কালকেও দিবেন। আল্লাহর উপরে পূর্ণ আস্থা। আল্লাহু আকবার। আমি দেখেছি কেরানীগঞ্জে, আমি বসা কামরা জানাও দিয়ে দেখা যায় ওদিকে একটা গাছ, দূরে একটি পাখি উড়ে আসতেছে এই দূর থেকে, সোজা গাছের কাণ্ডের মধ্যে ফাতাল হয়ে বসলো, ঠোঁট দিয়ে টেনে একটি পোকা বের করে ফেললে অন্তত 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে, সাদা এক পোকা, বের করে খেয়ে উড়ে আবার চলে যেতেছে। আল্লাহু আকবার। এই পোকাকে কে সংবাদ দিল এখানে তোমার খাবার আছে? কিন্তু উড়ে আসছে দূর থেকে, আর ওইখানে বসেছে যেখানে পোকা বাস করে, খাইয়া দেয়া চলে গেল। রিজিক তো আল্লাহ পাক এমন ভাবে ব্যবস্থা করে। এক তিমি মাছ যে সাগরে বসবাস করে, তার দৈনিক প্রতি বেলায় খাবার হইল 84 মণ। 84 মণ ছোট মাছ, চিংড়ি ইত্যাদি সে খায় এক এক বেলায়। 3 বেলা খেলে কত হবে? আল্লাহ তো রিজিক দিতেছেন না। কেসি মুরগে দরকার ফে কিসমত কোরআন। দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী তো সে মোর, কোহে কাফে থাকে, হেও তো রিজিক খায়। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন। আর এমন ছোট পোকা আছে যা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাও কঠিন, এটারও তো রিজিক আল্লাহ দিতেছে, তারও ফ্যাট আছে, সেও পায়খানা প্রস্রাব করে, সবই আছে। কেসি মুরগে দরকার ফে কিসমত কোরআন, আল্লাহ তাকে রিজিক দিতেছে। কিন্তু কুকুরের প্রাণী আগামী দিনের চিন্তা আজকে করে। কোরবানির দিন গ্রামগঞ্জে গরু ছাগল কিছু না কিছু জবাই হয়। কুকুর বুঝে গ্রামের মানুষ এমন কঞ্জুসের কঞ্জুস, যে আজকে একদিন আর এরা গরু ছাগলের গলায় ছুরি চালাবে না, এই একদিন যা পারে খিস্তে, এটা আমার। অবশিষ্ট অংশ যেগুলো মানুষের অপ্রয়োজনীয়, এগুলো ফেলে রেখে যায়। কুকুর যে পরিমাণ খিস্তে পারে 7-8 বোঝাই করে খায়। দেখা যায় খাবার আরো কিছু বাকি আছে, ভিতরে আর চায় না, এখন কি করবে? যদি রেখে চলে যায়, আরেকজন এসে আবার দখলে নেয়, তো ভয়। আমার নিজের দেখার ঘটনা, পা দিয়ে একটা গর্ত খুঁজছে, গর্ত খুঁজে এই অবশিষ্ট অংশগুলো গর্তে রেখে ভোর দিয়ে মাটি দিয়ে দাফন করে গেছে। আমি মনে মনে বলতেছি, আরে কাজটা তো আমাদের ছিল, আমরা এমনি ফেলে চলে গেছি, এগুলো পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ নষ্ট হবে, আবহাওয়া দূষিত হবে। এই কুকুরটা কাজটা করলো, কত ভালো কাজ করছে। ঘটনাক্রমে আগামী দিন আমি দেখতেছি কুকুর আবার এসে উপরে মাটি সরায় বসে বসে হেঁটে খাইতেছে, বের করে আর খায়। এখন বুঝলাম যে আরে দাফন তো করেনি, সে ব্যাংক ব্যালেন্স করছে। আগামী দিনের চিন্তা আজকে করে, এই স্বভাবটা তো আমাদেরও।
আগামী দিনের চিন্তা, আগামী জেনারেশনের চিন্তা। নাজায়েজ নয়, নাজায়েজ বলি না, আগামী দিনের চিন্তা করা নাজায়েজ নয়, জায়েজ আছে, স্বভাবই ঠিক। আগামী জেনারেশনের চিন্তা, তাই তো বিমা করি, কত কিছু করি। জেনারেশন সুদ হোক হারাম হোক তো হোক, তারপরে করবো। তাহলে কুকুরের আমার মধ্যে বেশ কম রইল কি, আলাইহা কেলাবন হাম্মহুন নাজতে যাবুহা, তাই কুকুরের সাথে তো প্রশ্ন জাগে। তো আমরা যারা চাকরি বাকরি করি, চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা সবাই কুকুর হয় না? আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু আগে জবাব দিতেছেন, ফাতুবা লিনাফসিন আওতানাত কারারা দারিহা, ফাতুবা লিনাফসিন আওতানাত কারারা দারিহা, মুগাল্লাকাতাল আবওয়াব মুরহান হিজাবুহা। শরীয়তের পর্দা ঢেলে দিয়ে যে রিজিক কামাই করে, মানে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে যে রিজিক কামাই করে, সীমা অতিক্রম করে না, তার জন্য তো সুসংবাদ, এটা ইবাদত। হালাল পন্থা রিজিক কামাও ইবাদত, সঞ্চয় করো ইবাদত, সন্তানের জন্য রেখে যাও তো ইবাদত। হারাম পন্থায় উপার্জন করেছে, তাহলে এরা কুকুর তুল। ফাতুবা লিনাফসিন আওতানাত কারারা দারিহা, মুগাল্লাকাতাল আবওয়াব মুরহান হিজাবুহা। আমরা যে জাহান্নাম কামাইলাম, কেন কামাইলাম? ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ জলদিবাজি করে, তাড়াহুড়া। দুনিয়া আগে এটা হইয়া লোক, আখিরাত পরে। আলিয়াযুবিল্লাহ। আমাদের এখানের এক মুসল্লি আমার বাসায় গিয়ে একদিন আমাকে কথায় কথায় বলতেছে, হুজুর এখন দুনিয়াটা চাই, আখিরাত পরে দেখা যাবে। একদম এই আয়াতের সাথে ফিট। ওয়াকানাল ইনসানু আজুলা, যেটা সামনে আছে এখন এটা চাই, আখিরাত পরে দেখা যাবে। এই গত পরশু কে বলল, একজন খুব উল্টা পাল্টা চলে, জিজ্ঞেস করলো, বুড়া হয়ে গেল তারপরে, বুড়া হবে তারপরে সে সোজা চলবে, এখন বেকা চলবে। বুড়া হওয়ার সময় তোমাকে দেয়া হবে, বিশ্বাস আছে? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় আসলে এক সেকেন্ড কি আমাকে সুযোগ দেওয়া হবে? যে আজরাইল এতদিন বুঝিনি, এখন বুঝছি, আমাকে এক সেকেন্ড সময় দাও, জিহ্বাটাকে এক নাড়া মেরে পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুযোগ কি দিবি? मौत जिंदगी में फर्क किया इसके सिवा, मौत जिंदगी में फर्क किया इसके सिवा, एक कदम मंजिल में है और एक कदम बाहर। বিদেশ থেকে সংবাদ পাঠাচ্ছে, অমুক দিন বাড়ি আসতেছি, স্ত্রী ছেলে মেয়ে গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে পৌঁছে, সময় মতো আসছে, কি আনন্দ, কি খুশি, কোলাকুলি। গাড়িতে করে বাড়ি পৌঁছে, ঘরের দুয়ারের তালা খুলে এক কদম ভিতরে দিয়েছে, আর এক কদম এখনো বাইরে, ধড়াস করে পড়ে গেল। দূর দেখে ঠান্ডা হয়ে গেছে। এক কদম মঞ্জিল মে হ্যায় আর এক কদম বাহার মে হ্যায়, এক পা ভিতরে এক পা বাইরে, বাকি আরেকটা পা ভিতরে দেওয়ার অত সুযোগটা মিলেনি। সমতা দেওয়া হবে না, বুড়া হয়ে গেল, তারপরে বুড়া হওয়ার সুযোগ পাবো, কোনো গ্যারান্টি আছে? নাই তো। ওয়াকানাল ইনসানু আজুলা। কেন এরা জাহান্নাম কামাই করে? জলদির কারণে। আগেরটা আগে, ঘরটা পরে দেখা যাবে। দেখা যাবে কই বিপদে পড়ে। যেটা আসল কাজ এটা আগে করি, আমার আসল জীবনের চিন্তা আগে করি, এটা আমার কেটে যাবে যেভাবে হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি পথে চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা